বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে মাদারীপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে শিবচর উপজেলার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেহরাব সিফাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষার্থীদের বিভিন্ন কথা শুনে সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় সমন্বয় মোমো জাবের নূর ও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর নেতৃবৃন্দ রাজৈর, মাদারীপুর সদর, ডাসার ও কালকিনিতে মতবিনিময় সভা করবেন। সারা দেশে বর্তমানে এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আমরা মনে করি যে আমাদের এই ছাত্র জনতার ২৪শে যে গণঅভ্যুত্থান তার পরবর্তীতে মানুষ আসলে নির্দেশনা চাচ্ছে। মানুষ চাচ্ছে যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়ে তারা কিভাবে সংগঠিত হতে পারবে। তো সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দায়িত্ব নিজেরা গ্রহণ করেছে যে তারা সারা দেশের উপজেলা পর্যায়ে গিয়ে এই আন্দোলনের স্পিরিটকে পুনরুজ্জীবিত করবে এবং এই আন্দোলনের পরবর্তী ধাপ কী হতে পারে, কীভাবে আমরা এই আন্দোলনকে সামনে জারি রাখতে পারি এবং নতুন বাংলাদেশ আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারি, সেই জন্য আমরা উপজেলা পর্যায়ে সবাইকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং সংগঠিত করার জন্য এসেছি। তারই এক পর্যায়ে আমরা মাদারীপুর জেলার যে 5টি উপজেলা, আমরা জানি যে 5টি উপজেলায় আওয়ামী ছাত্রলীগের যে আমরা বলি আওয়ামী জাহেলিয়াতের সময়, সেই সময় যে আখড়া ছিল, যে আখড়ায় আমরা দেখেছি যে খুন-গুম, হত্যা, নির্যাতন এবং মানুষকে নিষ্পেষণ করা হয়েছে, সেটি যেন আর সামনে না হয়, প্রলম্বিত না হয়, সেই জন্য এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা আছে তারা একটি নতুন সংস্কৃতি যেন সৃষ্টি করতে পারে এবং সেটি আসলে জনবান্ধব হয় এবং মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সেই জন্য তাদেরকে আমরা এখানে একত্রিত করতে এসেছি।